This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোপড়ায় শাসক দলের গোষ্ঠীকন্দল সামনে এলো। ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব। বিধায়ক বনাম জেলা সভাপতির গোষ্ঠীর মধ্যে তীব্র বিবাদ। একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব দুপক্ষই। বিধায়ক হামিদুর রহমান অনুগামী দল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের প্রধানের অপসারণ চেয়ে বিডিও এবং প্রশাসনের দ্বারস্থ হয় অঞ্চল তৃণমূল নেতৃত্ব। আর এই অঞ্চল তৃণমূল জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠী হিসেবেই পরিচিত। আমাকে 9 মাস ধরে পঞ্চায়েত ঢুকতে দিচ্ছে না। আবার দেখলাম যে কালকে ওরা বিডিও অফিসে ডেভিশন দিচ্ছে যে আমি নাকি পঞ্চায়েত যাই না। আর পঞ্চায়েতে আমি গেলে আমার প্রাণে মারার হুমকি দিয়ে আমাকে লোকজন দিয়ে অ্যাটাক করাচ্ছে। দলকে জানিয়েছি আমি। কোনো সুরাহা হয়নি? হ্যাঁ, দেখছে সেটা দল আমরা উচ্চ আদালতে বিচার করে দেখছে সেটা। আব্দুল সাত্তার আমাদের সুজালির অঞ্চল প্রেসিডেন্ট যে এখন আছে, আমার বাড়িতে গিয়েছে, আমাকে খুঁজে বেড়াচ্ছে, সই করে দিতে হবে। তো আমি ওনাকে প্রশ্ন করছি যে কিসের সই করে দিতে হবে। বলছে নুরি বেগমকে সরানোর জন্য। আমাদের ধমকি দিচ্ছে, আমরা ধমকিতে চলবো না। আব্দুল সাত্তারকে এই মুহূর্তে যেন ওনাকে সাসপেন্ড করা হোক। আর এদিকে দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগ তুলে চোপড়ার বিধায়কের দ্বারস্থ হন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যরা। বিশেষ করে মেম্বারদেরকে আমি অনুরোধ করব, কনভিনার সাহেব রয়েছে, যা কাজকর্ম হবে কনভিনারের সঙ্গে পরামর্শ করে করবেন। কনভিনার যেটা বলবে সেটাই করবেন। আর কনভিনার সাহেবকেও বলবো, আমরা সঠিকভাবে কনভিনার হবো, আপনি দীর্ঘদিনের লোক, সঠিকভাবে মেম্বার প্রধানকে পরিচালনা করে পঞ্চায়েতের কাজগুলো সুস্থভাবে করার যা কিছু হবে আমি আছি। ওই মেম্বার সদস্যগুলা যদি বলে, কারণ যে সুজালি গত 15 বছর ধরে যা শোষণ হয়েছে, আর ওরা 3 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে সেরা টিকিট নিয়েছে, সেই পয়সাটা সে তুলতে পারছে না, কাটমনি করতে পারছে না, সেই জন্য সেই অভিযোগটা তো করবে। কোন্দল নিয়ে কোনো মন্তব্য করতে চায় না এই মুহূর্তে জেলা তৃণমূল নেতৃত্ব। এবার আরো একটা খবরের দিকে নজর রাখা যাক। এইমস ইস্যুতে ফের তপ্ত উত্তরের রাজনীতি। রায়গঞ্জে এইমস তৈরি নিয়ে উদ্যোগী বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল কেন্দ্রকে প্রস্তাব পাঠাক রাজ্য, এই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রায়গঞ্জের সাংসদের। রাজ্য চাইলেই কেন্দ্র এইমস দিতে প্রস্তুত। সাংবাদিক বৈঠক করে বললেন বিজেপি সাংসদ। তিনি আরো বলেন, রায়গঞ্জে এইমস স্থাপনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে তিনি দরবার করেন। সেই আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য দ্বিতীয় এইমস স্থাপনের প্রস্তাব দেয়নি। সাংবাদিক বৈঠকে এমনটাই জানান কার্তিক চন্দ্রপাল। সম্মানীয় জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমস এর প্রপোজাল দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমস এর জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠায়। রায়গঞ্জে এইমস ইস্যু নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্র এইমস মঞ্জুর করুক, রায়গঞ্জে জমি দেওয়া হবে, কোনো সমস্যা হবে না, দাবি তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দরবার করা গিয়েছে, আমি আগে কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক, হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা যা পদক্ষেপ নেওয়া দরকার আছে আমরা তার জন্য প্রস্তুত। এইমস আর আসার প্রস্তাব আসেনি, আগে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা কেন্দ্র সরকার, চিঠি দিক, এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা, তারপর নিশ্চিত রাজ্য সরকার তার রেসপন্ড করবে। এদিকে এইমস ইস্যুতে বিজেপি এবং তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে তুমি প্রস্তাব পাঠাও, আর বলটা ছেড়ে দিন মুখ্যমন্ত্রী। নাটকবাজি চলছে, এটা বিজেপি একদিকে করছে, তৃণমূল কংগ্রেস একদিকে করছে। আমাদের এইমস নিয়ে গেছে, আমাদের মুখের গাছ খেয়ে নিচ্ছে। দিদি দলকেই এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।